সম্মানিত ভিউয়ার্স, গ্রিন বিল্ডিংয়ের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার অশোক কুমার দাস পিঙ্কু সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হাউ টু ক্যালকুলেট কোয়ান্টিটি অফ পিসিসি ফর 200 মিটার লং রিটেনিং ওয়াল। 200 মিটার লম্বা রিটেনিং ওয়ালের পিসিসি কোয়ান্টিটি আমরা নির্ণয় করব। এই হচ্ছে ফিগার। 200 মিটার লং এবং 3 মিটার হচ্ছে ব্রেথ আর 100 mm হচ্ছে তার থিকনেস। 100 mm হচ্ছে থিকনেস। এটাকে আমরা যেহেতু লেন্থ এবং ব্রেথ দেওয়া আছে মিটারে, 100 mm কে আমরা মিটারে নিয়ে যাব। সো গিভেন ডাটা হচ্ছে থিকনেস অফ পিসিসি 100 mm। এটাকে আমরা যদি 1000 ভাগ করি তাহলে 0.1 মিটার আসবে। লেন্থ হচ্ছে, তো থিকনেস হচ্ছে টি, লেন্থ হচ্ছে 200 মিটার, যেটাকে আমরা প্রকাশ করব এল দ্বারা, এবং ব্রেথ হচ্ছে 3 মিটার, যেটাকে আমরা প্রকাশ করব বি দ্বারা। আর রেশিও দেওয়া আছে 1:2:4, অর্থাৎ 1 হচ্ছে সিমেন্ট, 2 হচ্ছে স্যান্ড এবং 4 হচ্ছে কোর্স এগ্রিগেট। সো ভলিউম অফ পিসিসি সমান হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ এল ইন্টু বি ইন্টু টি। এল হচ্ছে লেন্থ 200 মিটার, বি হচ্ছে 3 মিটার এবং থিকনেস হচ্ছে 0.1 মিটার। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসবে 60 মিটার কিউব। ওয়েট ভলিউম, এটাকে আমরা বলবো ওয়েট ভলিউম। এবং ওয়েট ভলিউমকে যদি আমরা ড্রাই ভলিউমে কনভার্ট করতে চাই তাহলে 1.54 ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। সো গুণফল আসবে 92.4 মিটার কিউব, অর্থাৎ ভলিউম অফ পিসিসি হচ্ছে 92.4 মিটার কিউব। অর্থাৎ এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট রিটেনিং ওয়ালের পিসিসি নির্ণয় করতে গেলে আমাদের পিসিসি লাগবে হচ্ছে 92.4 মিটার কিউব। এখন এই কোয়ান্টিটির মধ্যে কি পরিমাণ সিমেন্ট, স্যান্ড এবং এগ্রিগেট লাগবে সেটা আমরা নির্ণয় করব। আমরা জানি ভলিউম অফ সিমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে ড্রাই ভলিউম ইন্টু রেশিও অফ সিমেন্ট বাই সাম অফ রেশিও ইন্টু ডেন্সিটি। রেশিও দেওয়া আছে 1:2:4, অতএব সাম অফ রেশিও হচ্ছে 1 + 2 + 4 = 7। ড্রাই ভলিউম 92.4 মিটার কিউব অ্যান্ড রেশিও অফ সিমেন্ট হচ্ছে 1 আর সাম অফ রেশিও হচ্ছে 7 ইন্টু ডেন্সিটি। আমরা জানি সিমেন্টের ডেন্সিটি দেওয়া আছে 1440 কিলোগ্রাম পার মিটার কিউব। এখন আমরা যদি, এটা হলো কিলোগ্রাম পার মিটার কিউব, মিটার খাটা যাবে। আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আসবে 19008 কেজি। তো সিমেন্ট সাধারণত আমরা ব্যাগেই প্রকাশ করি। আমরা জানি এক ব্যাগ সমান হলো 50 কেজি, সুতরাং নাম্বার অফ ব্যাগ সমান হচ্ছে এত, 19008 ভাগ 50 সমান হলো 380, অর্থাৎ 380 নাম্বার ব্যাগ লাগবে। এখন ভলিউম অফ স্যান্ড একইভাবে বার করব, ড্রাই ভলিউম ইন্টু রেশিও অফ স্যান্ড বাই সাম অফ রেশিও। ড্রাই ভলিউম সেই পূর্বের মতন 92.4 মিটার কিউব, অ্যান্ড যেহেতু রেশিও 1:2:4, অতএব রেশিও অফ স্যান্ড হচ্ছে 2 অ্যান্ড সাম অফ রেশিও হচ্ছে 7। এটা মাল্টিপ্লাই করে আসবে 26.4 মিটার কিউব। তাহলে আমাদের বালু লাগবে কত 26.4 মিটার কিউব। এটাকে আমরা ফিটেও বার করতে পারি। ফিটে যদি বার করি তা আমরা জানি 1 মিটার কিউব সমান হচ্ছে 35.3147 ফিট কিউব। অতএব 26.4 এর সাথে 35.3147 মাল্টিপ্লাই করলে আসবে 932.3 ফিট কিউব, অর্থাৎ বালু লাগবে আমাদের 932 ফিট কিউব অথবা 26.4 মিটার কিউব। একইভাবে আমরা এগ্রিগেট বার করব। এগ্রিগেটের সূত্র একই, ড্রাই ভলিউম ইন্টু রেশিও অফ এগ্রিগেট বাই সাম অফ রেশিও। ড্রাই ভলিউম 92.4 অ্যান্ড রেশিও অফ এগ্রিগেট হচ্ছে 4, সাম অফ রেশিও হচ্ছে 7। এটা মাল্টিপ্লাই করলে আসবে 52.8 মিটার কিউব। একইভাবে আমরা মিটার কিউবটাকে ফিট কিউবে নিতে পারি। যদি অনেকে ফিটে মালপত্র নিয়ে আসে, অনেকে আবার মিটারে এগ্রিগেট নিয়ে আসে।
সো ফিটে নিতে গেলে আমরা জানি 1 মিটার কিউব সমান হচ্ছে 35.3147 ফিট কিউব। এটাকে মাল্টিপ্লাই করলে আসবে 1864.6 ফিট কিউব বা 1865 ফিট কিউব। এই হচ্ছে আমাদের আলোচনা। তো আমরা এইভাবে 200 মিটার লং এবং 3 মিটার ব্রেথ বিশিষ্ট রিটেনিং ওয়ালের 100 mm থিকনেস বিশিষ্ট রিটেনিং ওয়ালের পিসিসি নির্ণয় করতে গেলে আমাদের পিসিসি লাগবে হচ্ছে 92.4 মিটার কিউব, যেখানে সিমেন্ট লাগবে 380 ব্যাগ এবং স্যান্ড লাগবে 932 ফিট কিউব এবং এগ্রিগেট লাগবে 1865 ফিট কিউব। তো আশা করি আপনারা বুঝছেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।